আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। চলুন আমরা জেনে নিই আজকের লেটেস্ট নিউজ। পুলিশের সাথে প্রবাসীর স্ত্রীর পরকীয়া, মেয়েকে হত্যার চেষ্টা। শরীয়তপুরে নড়িয়া থানার সাবেক এসআই ফিরোজের সাথে পরকীয়ায় লিপ্ত একই এলাকার ইটালি প্রবাসী সুমন কাজীর স্ত্রী রুমা আক্তার রুমি। তাদের রোমাঞ্চকর এই পরকীয়া বাধা দেওয়ায় রুমার ঘরে ফিরোজের রেখে যাওয়া পুলিশের হ্যান্ডকাপ হাতে পায়ে পরিয়ে নিজের মেয়ে ঐশীকে নির্যাতন ও হত্যার চেষ্টা করে রুমা। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ঐশী নড়িয়া বিহারী লাল পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। মায়ের এই অপকর্মের কথা বাবাকে ফোন করে জানানোর কথা বলায় মা রুমা অমানবিক নির্যাতনের শিকার হয়ে নড়িয়া থানায় মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ঐশী। মেয়ের দায়ের করা মামলায় ইতিমধ্যে নড়িয়া থানা পুলিশ গ্রেফতারও করেছে মা রুমাকে। ঐশী নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা তার মেয়ে ঐশী ও ছেলে রাহাতকে নিয়ে পৌরসভার বৈশাখী পাড়ার জুয়েল সোয়ালের বাড়িতে ভাড়া থাকত। স্ত্রী ও সন্তানদের ভাড়া বাসায় রেখে সুমন কাজী 7-8 বছর ধরে ইটালিতে রয়েছেন, কিন্তু স্বামীর প্রবাসে থাকার সুযোগ কাজে লাগিয়ে সন্তানদের অগোচরে 2011 সাল থেকে নড়িয়া থানার সাবেক এসআই ফিরোজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রুমা। এই সম্পর্কের জের ধরে তাদের মাঝে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান এলাকাবাসী ও মেয়ে ঐশী। তারা আরও অভিযোগ করেন, ফিরোজের সাথে ছাড়াও রুমার আরও অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল অবাধ মেলামেশা। আর এসব কিছুই প্রতিবাদ কিংবা মাকে এগুলো করতে না করলেই ঐশীর উপর চলত অমানবিক নির্যাতন। এসআই ফিরোজের সাথে সম্পর্কে তার বাবাকে জানিয়ে দেওয়ার কথা বললে রুমা ঐশীর পায়ে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন করে এবং বটি দিয়ে হাতের কনুইয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত ঐশীর হাতে 11টি সেলাই দেওয়া হয়। এমন নির্যাতন সবসময় চলত বলে জানায় ঐশী। তার সাথে সাথে ছেলে রাহাতকেও মারধর ও বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালিগালাজ করত রুমা। ঐশী জানায়, এর আগে ঢাকায় বাসায় ভাড়া থাকাকালীন সময়ে এই কারণে ঐশীকে চড়া গরম করে পায়ে ছ্যাঁকা দিত তার মা। এদিকে ঐশীকে গত মঙ্গলবার হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলেও নির্যাতনের বিষয়টি গোপন রাখা হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঐশী পালিয়ে নড়িয়া থানায় গিয়ে পুলিশের কাছে তার উপর চলা অমানবিক নির্যাতনের বিবরণ দিয়ে মা রুমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে রুমা পুনরায় মেয়েটির পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে নির্যাতন করতে থাকে। এ সময় স্থানীয়দের দেওয়া খবরে থানা পুলিশ এসে রুমাকে আটক করে নড়িয়া থানায় নিয়ে যায়।